মথুরা জেলার অন্তর্গতে অবন্তীনগর গ্রাম। আর এই অবন্তীনগর গ্রামে ভগবানের গুরুদেবের বাস, যার নাম হলো সন্দীপনী মুনি। তবে মা এই সন্দীপনী মুনি যেমন তেমন ভক্ত নন, এই জগতে বড় দুর্লভ। আপনারা আমরা কেমন ভক্ত মা? সকালবেলা হলো ঘুম চোখটা খুলে স্নানাদি সমাপ্ত করে ভগবানের কর্মগুলো করলাম। আবার অনেক অনেক ভক্ত আছে বাবা নিত্য ব্রহ্ম মুহূর্তে ওঠে, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানের নিত্য কর্ম করে সংসারের কর্ম করে। আবার অনেক অনেক ভক্ত আছে বাবা, তাদের ব্যাটারি দিতে হবে। আমার ব্যাটারি মানে বোঝো তো? হ্যাঁ, চা মানে ঘুম চোখটা খুলবে, ওই বাসি মুখে চা খাবে, তো তারপরে অন্য কাজ, তারপরে ব্রাশ, তার আগে নয়। আছে অনেক ভক্ত, তবে বাবা বলছি না যে তারা ভক্ত নয়। জগতে অনেক রকমের অনেক ধরনের ভক্ত আছে, কিন্তু সন্দীপনী মুনি একেবারে অন্য রকম। কিরকম জানো? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠে, আর ওই ভোরের বেলা স্নান আদি সমাপ্ত করে দরজার ধারে ওই ভিজে কাপড়ে বসে বসে কাঁদে। নিজের জন্য নয়, সংসারের জন্য নয়, ভগবানের জন্যও নয়। তাহলে কাঁদে কার জন্য? আমরা কাঁদবো নয়, ভগবানের জন্য কাঁদে, কিন্তু সন্দীপনী মুনি ভগবানের জন্য কাঁদে না। কাঁদে কিসের জন্য জানো? হে দয়াময়, তুমি আমার দুয়ারে একটা অতিথি পাঠাও। আগে অতিথি সেবা দেব, তারপরে ভিক্ষায় গিয়ে যা পাবো নিজে রন্ধন করব, ভগবানকে ভোগ লাগাবো, আমি প্রসাদ পাবো। আমায় আগে বলো তো দেখি, আগে ভগবান সেবা না আগে অতিথি সেবা? জানি সবাই, মানি কজন? সবাই কিন্তু এখানে জানি আগে অতিথি পরে ভগবান, কিন্তু মানি কজন? সন্দীপনী মুনি আজকে কেমন দেখে? আজকে সকালবেলা যেদিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ আসছে, সেদিন সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে। মনে আনন্দ, মাধুকরী করে যা কিছু পেয়েছে প্রসাদীটা ডালা সাজিয়ে ভগবানের চরণে নিবেদন। প্রভু, ছোটবেলা থেকে তোমায় ডাকছি, ছোটবেলা থেকে তোমায় ভজন করছি, আমার ডাক কি তোমার চরণে যায় না? বলো না, এত কাঁদি এত ডাকি, তুমি শুনতে পাও না আমার ডাক? ও গো দয়াময়, বলো না কোথায় গেলে আমি তোমায় পাবো? দেখা দাও দেখা দাও দেখা দাও বলে কাঁদছে, আর ওদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দরজায় এসে গেছে। বৈষ্ণব সেজে এসে ডাক দিল, মুনিব বাড়িতে আছো কে? অমাইরা মানুষের ডাকে আর ভগবানের ডাকে তফাৎ হবে না? যদি কেউ শুনে থাকে মানুষের ডাক আর ভগবানের ডাক, যদি কোনোদিন ভগবান তোমায় নাম ধরে ডাকে, সে নামের আওয়াজটা যেন আলাদা। তবে যদি কোনোদিন শুনতে পাও, কারোর কাছে বলে দিও না, আপন ভজন কথা না কহিবি যথা। সবার কাছে সব ভজনের কথা বলা না যায় না। যদি তুমি ভজনের মানুষ না পাও, এ জীবনে মৃত্যুর আগের দিন পর্যন্ত কাউকে বলো না। আর যদি বলে দাও
তোমার সকল ভজন সাধন সবটাই নষ্ট। তা যেই না ভগবান অতিথি সেজে সন্দীপনী মণিকে ডাক দিয়েছে, মণিব, সঙ্গে সঙ্গে পারসটা ফেলে রেখেছে, প্রসাদের ডালা নিবেদন হয়নি, পারসটা ফেলে রেখেই ছুটতে ছুটতে দরজায় এসেছে। আর দরজায় এসে দেখে না চারজন বৈষ্ণব। বাবা বাবা বাবা, আজ আমার দিনটা খুব ভালো গো, আমার আজ দিনটা খুব ভালো। সকালবেলা আমি বৈষ্ণব সেবা দিয়েছি 3 জন, আবার 4 জন বৈষ্ণব আমার ঘরে। অমাইরা আগে অতিথি সেবা, এই যে একটু আগে বললেন না, আচ্ছা সত্যি করে বলেন তো মা, এটা বাস্তবে হয়? যদি হয়তো দুপুরবেলা খেতে বসেছেন, যদি কোনো ভিখারি এসে বলে, ওমা 2-3 দিন ভালো করে কিছু খাওয়া হয়নি, হয়তো বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, তুমি একা খেতে বাকি আছো, আর ঠিক সেই সময় হয়তো সবে খেতে বসেছো, সেই সময় যদি কোনো ভিখারি এসে বলে, জীর্ণ মলিন বস্ত্র, নোংরা কাপড়, ভিখারি দেখলে ঘৃণা হবে। সে যদি এসে বলে, মা 2টো খেতে দিবি, বড্ড খিদে পেয়েছে, কি গো মাইরা দেবেন খেতে? অনেক অনেক ভক্তরা আছে দূর দূর করে তাড়িয়ে দেয়, এই যে এখন আমার হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো, খেয়ে দিয়ে কাজ নেই, একেবারে আমার খাবার সময় আসতে হলো। অপরাধ নিও না মা, অপরাধ নিও না। এগুলো নিজের চোখে দেখা, বলা তো যায় না কার ঘরে কখন ভগবান কোন রূপ ধরে এসে দাঁড়িয়ে যায়। 2টো চরণ ধরে বলে যাই, মা চরণ ধরে বলে যাই, মা যেন কেউ ভেবে বসবেন না মা মমিতা বড় বড় কথা বলে জ্ঞান দিচ্ছে না। আপনারা জানেন, আমি একটু মনে করাচ্ছি মাত্র, ভগবান যে সাক্ষাতে তোমার ঘরে আসবে, এটা কলিযুগ মা, সেই পুণ্য অর্জন করিনি যে ভগবান সাক্ষাতে ওই গোপবেশ্বর বেণুকর ওই রূপ হয়ে তোমার সামনে দাঁড়াবে। মানুষের মধ্যেই তো ভগবান, মানুষের মধ্যেই ভগবান বিরাজ করে, তোমাকে চিনে নিতে হবে। আর সেই ভিখারি যদি তোমার দুয়ারে এসে 2টো খাওয়ার জন্য বলে, অতিথি সবাই নয়, অতিথি কাকে বলে জানো? যার তিথির জ্ঞান নেই, যে বলে আসে না, বিনা বলাই বিনা নিমন্ত্রণে তোমার ঘরে আসে। আমাদের নিমন্ত্রণ করবে তো তারপরে না যাব, কিন্তু বিনা বলাই বিনা নিমন্ত্রণে, বার জানবে না, সময় জানবে না, দিনক্ষণ দেখবে না, হঠাৎ যদি তোমার ঘরে গিয়ে দাঁড়ায়, এইরকম যদি কারোর জীবনে হয়, যদি নিজের খাওয়া নাও হয়, আগে অতিথি সেবা। বলা তো যায় না, ভগবান হয়তো ওই রূপ ধরেই তোমার ঘরে আছে। আর একটা অতিথি, একটা ভিখারি যদি দুয়ার থেকে চলে যায়, শত শত জন্মের পুণ্যের ফল সব নষ্ট। তাই আমি অধম কীর্তনিয়া চরণ ধরে বলে যাব, যাই হয়ে যাক না কেন, দুয়ার থেকে কোনদিন অতিথি যেন বৈমুখ হয়ে না যায়। সন্দীপনী মণি আজকে দেখছে 4 জন বৈষ্ণব, আর বৈষ্ণবকে দেখেই মনে আনন্দ হলো যে আজকে সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা দিলাম, আবার 4 জন বৈষ্ণব, আসুন আসুন আমার ঘরে আসুন। চিনতে পারলো না, ধরতে পারলো না। ভেবে দেখেন মা, আপনারা আমরা মনুষ্য কুলে জন্ম নিয়েছি, আর যে ভগবানের গুরুদেব তিনি চিনতে পারছেন।
তাহলে আপনারা আমরা ভগবান চিনতে পারবো বলে মনে হয় এজন্য? ওই জন্য বলছে সাধুগুরু বৈষ্ণব এলে বিচার বিবেচনা না করে সেবা করে দাও। সেবা দিতে দিতে হতেও তো পারে হয়তো কোনোদিন তাদের মধ্যে তোমার গোবিন্দ সেবা হয়ে গেল। সেবা দিতে দিতে হয়তো সেবা সন্দীপনী বলি চারজন বৈষ্ণব সেবা দেবেন। ভগবান আঁচলটা পেতে, ভগবান কেমন ছলনাময় দেখো, আঁচলটা পেতে বলছে মনিবর কিছু খেতে দিতে পারবে? বড্ড খিদে পেয়েছে। যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নেই, যিনি মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, যে ভগবান মরা গাছে ফুল ফোটায়, যে ভগবান শুকনো গাগে উজান বয়, যে ভগবান মরা দেহে প্রাণ ফেরায়, সেই ভগবান এসে দাঁড়িয়েছে মা। আর সেই ভগবান এসে যখনই খাবার কথা বলছে না, আচ্ছা মায়েরা এটুকু ভেবে রেখেছেন যার আছে ভগবান তার বাড়ি যায় না, এটা বাস্তব, মিলিয়ে নেবেন। যার আছে ভগবান জীবনে তার বাড়িতে যাবে না। ভগবান কাদের হয়ে জানো? যারা দিনহীন পথের ভিখারি কাঙাল, যারা নিজের জন্য না ভেবে সারা জীবন অন্যের জন্য ভেবে আসে, ভগবান এসে সবার আগে তাদের দুয়ারে দাঁড়ায়। একটা বড় লোকের ঘরে গিয়ে দেখবেন বাবা 10 টাকা চাঁদা দেবে হরিনামের জন্য, আর একটা গরিব কাঙালের ঘরে যে খেতে পায় না, দিন আনে দিন খায়, তার ঘরে যান, চেষ্টা করবে কতটা দেওয়া যাবে। কেন? সে ভিখারি জানে এ জীবনে কোনোদিন আমি হরিনাম যজ্ঞ করাতে পারবো না, ভক্ত সেবা দিতে পারবো না। সব সময় মনে রাখবেন মা দেয় কারা? যাদের কিছু থাকে না তারা দেয়, আর যাদের থাকে তারা এ জীবনে কিছু দেয় না। আর ভগবান কোনোদিন বড় লোকেদের নয়, কখনো নয়। ভগবান সব সময় যারা দিনহীন পথের ভিখারি কাঙাল তাদের পেয়ে যায়। তার প্রমাণ দেখেন। ওমাইরা আপনারা বলেন ভগবানকে ভালোবাসি, আমিও বলি ভগবানকে ভালোবাসি, আমার সম্প্রদায়ও বলে ভগবানকে ভালোবাসি, 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 ভালোবাসি। ভালোবাসা করতে শিখেছো ভগবানের সঙ্গে? মহাভারতে এক নারী ভগবানকে ভালোবেসেছে। মেয়েটার নাম ছিল পরাশরী মা। মাধুকরী জীবন যাপন, আর এই মাধুকরী জীবন যাপন রাস্তা দিয়ে ভিক্ষা করতে গেল, দেখতে পেল মা রাস্তার পাশে একটা ছোট্ট কলা গাছের চারা পড়ে আছে। ওই চারা গাছটাকে তুলে নিয়ে মনে মনে ভাবলো, কৃষ্ণ এই চারা গাছটাকে আমি পুঁতে দেব মাটিতে, আর যেদিন এই চারা গাছটা বড় হবে, যেদিন কলার কাঁধি পড়বে, তোকে দিয়ে তারপরে প্রসাদ খাবো। কি গো মায়েরা, গ্রামাঞ্চলের মা তো মাঠে ঘাটে চাষবাস না করেন, ঘরেতে তো চাষবাস করেন। ফুলের গাছ, ফলের গাছ, ফুলের গাছ তো গোবিন্দ সেবায় লাগবে, ফলের গাছ, সবজির গাছ লাগাই তো, লাউ গাছ, কুমড়ো গাছ, পুঁইশাক গাছ লাগাই না? ওই যখন বীজটা মাটিতে পোঁতেন, একবারও নয়ন জল দিয়ে বলেছেন কোনদিন, কৃষ্ণ এই বীজ আমি মাটিতে বপন করলাম, যেদিন এই বীজ থেকে বৃক্ষে পরিণত হবে, এই বৃক্ষে যেদিন ফসল ফলবে, তুই সেবা না করলে আমরা ঘরের কেউ খাবো না। কি গো মাইরা, ঘরের চালে বলো কুমড়ো হয়ে আছে, মেয়ে জামাই আসবে ওইটাকে কেটে খাওয়া হবে। ওই একবারও তো ভেবে বলো না যে জামাইয়ের জামাই তোমার ঘর মনে বসে আছে, তার জন্য বড় কুমড়োটা কাটা হবে।
পুকুর ভর্তি মাছ চাষ করে রেখেছো, মাছ ভগবানকে খেতে দেবে না, ঠিক আছে, ওই ওই মাছ বিক্রি করে সেই অর্থ নিয়ে ওই গোবিন্দ সেবার জন্য তো প্রথমে কিছু দাও না। পুকুরের বড় মাছ রেখে দিয়েছো, মেয়ে জামাই আসবে, এলে ওটাকে কেটে খাওয়া হবে। কিন্তু পৃথিবীতে সবাই যে যার স্বার্থ ছাড়া এতটুকু ভালোবাসে না, প্রত্যেকে স্বার্থ ছাড়া ভালোবাসে না। বিনা স্বার্থে যদি কেউ ভালোবাসে সেটা হলো আমার ভগবান। তুমি ভুলে যাবে, কিন্তু আমার ভগবান কোনোদিন তোমাকে ভুলবে না। ভক্ত ভুলে ভগবানকে ফেলে রেখে চলে যায়, কিন্তু আমার ভগবান কোনোদিন ভক্তকে একটা সময়ের জন্য ভুলবে না। পরাশরী মা এমনই একজন ভক্তিমতী নারী, কলা গাছটাকে পোথার সময় বলেছিল, কৃষ্ণ আমার নয়নের জল দিয়ে কলা গাছটাকে পুঁতে দিলাম, যেদিন কলা গাছ বড় হবে, কলার কাঁধি পড়বে, তোকে সেবা দিয়ে তারপরে আমরা প্রসাদ পাবো। আমার কলা গাছটা পুঁতে দিল, দিনে দিনে কলা গাছ বড় হলো, বড় একটা কলার কাঁধি পড়লো। হ্যাঁ গো, কাঁধি পড়বে না, কৃষ্ণ নামে লাগানো গাছ, বড় একটা কলার কাঁধি পড়ছে। আর সব থেকে ফলের মধ্যে প্রিয় ফল আমার ভগবানের ওই কাঁঠালি কলা, ভগবানের খুব প্রিয়। ওই গাছটা বড় হলো, এবার শুধু বড় হলো নয়, একটা একটা করে কলা পাক ধরছে, তবু আমার কৃষ্ণ আসে না। এগো বললাম গাছ মুথে দিলাম, গাছে কলা হলো, পেকে গেল, আর কৃষ্ণ চলে এলো? কত সোজা নয়। কতটুকু চোখের জল দিয়েছো, কৃষ্ণ আসবে? কতটুকু কৃষ্ণকে ভালোবাসতে পেরেছো, কৃষ্ণ তোমার হাতে খাবে? আগে ভালোবাসতে শিখতে হবে। আর ভালোবাসতে তারাই পারে যার বাসাটা ভালো হয়, আর যার বাসা ভালো নয় সে জীবনে কাউকে ভালোবাসতে পারবে না। আমার এই কথাটা বাবা একটু খেয়াল রাখবেন, বাসাটা ভালো তৈরি করতে হবে, আর বাসা ভালো তৈরি হলে তোমার হৃদয়ে ভালোবাসা হবে, তুমি মানুষকে ভালোবাসতে পারবে। আর বাসা যদি ঠিক না হয় তুমি কাউকে ভালোবাসতে পারবে না। তো পরাশরী মা দেখছে কলাগুলো হলুদ হয়ে যাচ্ছে, গোটা কলার কাঁধি হলুদ হয়ে গেল, তবু কৃষ্ণ আসে না। এইবার একটা একটা করে কলা পচে পচে পড়ে যাচ্ছে, গাছে পাকা কলা, তবু কৃষ্ণ আসে না। আর সেই দিন আমার কৃষ্ণ গেছে দুর্যোধনের বাড়িতে নিমন্ত্রণে প্রসাদ পেতে। আর সেদিন পরাশরী মা দেখছে কলাগুলো এবার পচে নষ্ট হয়ে যাচ্ছে, আর খাবো না। এইবার পরাশরী মা কলা গাছের গোড়ার কাছে গিয়ে কলা গাছটাকে বুকে ধরে শুধু একবারে ডাক দিয়েছিল, কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। একেবারে দেখো দেখো রে, ওরে তুই নাকি ভক্তির কৃষ্ণ একটা কৃষ্ণ নাকি দুর্যোধনের বাড়িতে স্বপ্ন পালনকে সোনার পাত্র, সোনার থালা, সোনার গ্লাস, সোনার বাটি, ভগবান সবই একরাশ বদনে দিতে যাবে। ওদিকে ওই ভক্তের ক্রন্দন ধ্বনি কৃষ্ণের কানে, পাগলের মতো ভগবান ছুটতে ছুটতে এসে ডাকলো, পিসিমা পিসিমা
সঙ্গে পেছে কে কে ডাকলো আমায় পিসি বলে? একেবারে চেয়ে দেখো। কে ডাকলো আমায় পিসি? সরাসরি মা পাগলিনী উন্মাদিনী হয়ে যেই না পুড়ে ঘরত দরজায় গিয়ে দেখেন আমার কৃষ্ণ দাঁড়িয়ে আছে। এসেছি এসেছিস কৃষ্ণ, কিন্তু এই দুয়ারে বসতে দেব কোথায়? নিজের অঞ্চল ছিঁড়ে দিয়ে পেতে দিয়েছে নয়নের জলে। কাঁদে আর বলে কৃষ্ণ, তুই তুই আমায় কাঙালি করে জনম দিলি। রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। ও জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। নাম মেরি রাধা রানী का नाम मेरी राधा रानी का। जिस जिसने गाया है बाबा के बिहारी ने उसे अपना बनाया है। बाबा के बिहारी ने उसे अपना बनाया है। ও জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাচ্ছি না? সবাই যাব? যারা যারা যাব আর একবার দেখি হাত দুটো আর একবার তোলেন। এরপরে আর বলবো না, কান বলে বলছি মা কালীর দিব্যি, আর বলবো না। সবাই দেখি একসঙ্গে তালি তালি করো, তালি কেমন? नाम मेरी राधा रानी का। नाम मेरी राधा रानी का। जिस जिसने गाया है बाबा के बिहारी ने उसे अपना बनाया है। बाबा के बिहारी ने उसे अपना बनाया है। ও জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे। রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। श्री राधे श्री राधे श्री राधे श्री राधे। মামা বলছো মনে মনে, জোরে জোরে বলছো? কই দেখি আমার সঙ্গে বলো একবার, শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে श्री राधे শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। श्री राधे 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 राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे। ओ जय श्री कृष्ण बोलो जय राधे। ओ जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय राधे। প্রেম সে বলো রাধা রানী কি জয়। দূর ধ্বনিটা হয় না। এত ভক্তির এইটুকু আওয়াজ। আমার এই গ্রামটার নাম জানো কি? রসমজি। ও আচ্ছা বেশ। আমার তোমাদের এই রসমজির এলাকায় শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? আগে হতো, বলে আগে হতো, এখন শাশুড়ি না নাকি ভালো হয়ে গেছে। হ্যাঁ হয়তো ঝগড়া টগড়া হয়তো। তো ওই যে ঝগড়ার সময় যে গলাটা বার হয়, একটু এখন বের করো, একটু গলাটা ছেড়ে দাও কেমন? বলো রাধা রানী কি জয়। তার
মনে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয় নন্দগাঁও কি জয় মুচাগাঁও কি জয় বর্ষানাও কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরু চরণ জয় কি নিতাই গৌর প্রেমানন্দে। হরি অমাইরা এবার একটা কথা বলবো, আমার সিরিয়াল টিরিয়াল দেখো তো, দেখো না আমার বলছি একটা কারণ আছে। যারা সিরিয়াল বা সিনেমা দেখো, আমি দেখতে বারণ করছি না, সব দরকার, কীর্তনও শুনতে হবে, সিরিয়ালও দেখতে হবে, আর ওই ছায়াছবিগুলো হয় না সিনেমাও দেখতে হবে, সব দেখো, অসুবিধা নয়। কিন্তু যারা সিনেমা দেখো বা সিরিয়াল দেখো, কতক্ষণ করে সিরিয়ালগুলো হয় গো? 1 ঘন্টা আধ ঘন্টা না বাবা? তুমি দেখো? ও বাড়িতে থাকো, দেখো, বেশ। ছোট ছেলে বলছে আধ ঘন্টা করে হয়। আচ্ছা বাবা সত্যি করে বল, আধ ঘন্টা গোটাটাই সিরিয়াল হয়? হাফ হাফ হয়? বাহ, এরা বলছে হাফ হাফ হয়, মানে 15 মিনিট অ্যাডভার্টাইজ দেবে আর 15 মিনিট মূল কাহিনীটা হয়। আচ্ছা মা, ধরো না অ্যাডভার্টাইজটা এই যে 15 মিনিট দেবে তো, আর সিরিয়ালটা হয়তো খুব জমে গেছে, আর ধুম করে যদি অ্যাডভার্টাইজটা দেয়, কিরকম রাগটা ধরে যায়? রাগ হয় না? কিন্তু রাগ হলেও করার কিচ্ছু নেই। কেন? ওই যে কোম্পানিগুলোর অ্যাডভার্টাইজ দেয়, ওরাই তো সিরিয়ালটা চালাচ্ছে, দিতেই হবে। আমার কিছু বুঝেছো? বুঝেছো কেন বললাম? কি বুঝেছো কই বলো দেখি দেখি। হঠাৎ করে আমি এখানে সিনেমার কথা বললাম কেন, সিরিয়ালের কথা বললাম কেন? তার একটাই কারণ, এই যে আমাদের মতো কীর্তনিয়াদের নিমন্ত্রিত করে এনেছেন। সবাই তো ঘরের বিছানাতে টিভি ওই মোবাইল খুলে খুলে দেখতে পারবে কীর্তনিয়া মৌমিতা ঘোষের কীর্তন, কিন্তু যারা নিমন্ত্রিত করে এনেছে, যেমন যে কোম্পানির অ্যাডভার্টাইজ গুলো দেখার ইচ্ছা নয়, তথাপি দেখতে হয়, কেন? ওরাই তো সিরিয়ালটা চালায়। ঠিক তদ্রূপ আমাদের মতো কীর্তনিয়াদের এনেছে যারা, আমার কমিটি দাদা ভাইরা বাবারা যারা আছেন, তারা আপনাদের কাছে যাবেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে, ওদের আঁচলে আপনারা একটু ভিক্ষার বস্তু তুলে দেবেন। কেন এ কথা বলার কারণ একটাই বাবা, আমার আছে বলে আমি কীর্তন করাবো হবে না। সবার আগে মনে রাখবেন, কলিযুগে ভগবানের সেবা দিতে গেলে আগে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে, নগরে নগরে ভিক্ষা করতে হবে, নগরে নগরে মাধুকরি করতে হবে, আর মাধুকরি করে সেই বস্তু নিয়ে যদি গোবিন্দ সেবার কাজে লাগাও, তারপরেই তুমি ধন্যাতি ধন্য হবে। তাই আমার কমিটি দাদারা শুধু নিজেদের মঙ্গলের জন্য নয়, গোটা গ্রামের মঙ্গলের কথা ভেবে যারা এই গ্রামে হরিনাম সংকীর্তনের আয়োজন প্রতি বছরের ন্যায় করছেন বা করে যাবেন, তারা আপনাদের কাছে যাচ্ছেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে, আপনারা কৃপা করে আমার দাদা ভাইরা যাচ্ছেন আপনাদের কাছে সবাই। তবে মা, যারা যারা দেবেন চেষ্টা করবেন যেন ঝনঝন আওয়াজটা না হয়, চেষ্টা করবেন একটু বেশি বেশি যেন চেষ্টা করবেন, যেন সবাই একটু বড় বড় দেবা, কেমন ওই ঝনঝন আওয়াজটা যেন না হয়, চেষ্টা করবেন। সবার কাছে আমার কমিটি ভাইরা যাচ্ছেন, কি মাইরা সবাই দেবেন তো? বাহ, এটুকুই হবে, কারণ আপনাদের ওই একটু একটু করে জিনিস নিয়ে আমার গোবিন্দ সেবায় লাগানো হবে। আর শুধু মনে রাখবেন মা একটা কথা, যে এই যে গোবিন্দ সেবায় যে কিছু দিলেন, নিঃস্বার্থ ভাবে দেবেন, যে আমার কিছু চাহিদা, মানে আমি দিচ্ছি মানে ঠাকুর আমার উল্টে দিও না, এটুকু ভেবে নয়, নিঃস্বার্থ ভাবে জগতের কল্যাণের জন্য আমার গোবিন্দ সেবায় নিঃস্বার্থ ভাবে একটু দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। চলেন আজকের আমরা সবাই পৌঁছে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম, আর মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে আমরা লীলা আস্বাদন করব। অমাইরা, আজ আমরা লীলা আস্বাদন করব। ভগবানের 24 জন বন্ধু ছিল, আর 24 জন বন্ধুর মধ্যে একজন বন্ধু হচ্ছে সুদামা। এই সুদামার কথা আমরা সবাই জানি, মানে একটা ছোট ছেলে থেকে একটা বৃদ্ধ মানুষকে জিজ্ঞাসা করেন কৃষ্ণের বন্ধু সুদামা, ও সবাই বলে দিতে পারে।
কিন্তু সবাই তো আমরা সুদামার চরিত্র শুনেছি। আর কি ভগবানের বন্ধু নেই? আছে তো, ভগবানের আরো বন্ধু আছে। ভগবানের এই বন্ধুদের মধ্যে আরেকজন বন্ধু ছিল, যে বন্ধুর নাম হলো মধুমঙ্গল। আজ আমরা আস্বাদন করব কৃষ্ণ সখা মধুমঙ্গল। তো মাইরা লীলাটা যারা যারা মন দিয়ে শ্রবণ করবেন বুঝতে পারবেন কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়। আর যারা যারা কীর্তন ভালোবাসে না, যারা যারা ভগবানকে ভালোবাসে না, যারা একাদশীর উপবাস করে না, তাদের অন্তিমে গতিটা কি হয়। তো মাইরা একটু শুনবেন, দাম দেন, কিন্তু ধ্যানটা এদিকে রাখেন, কেমন? আর কীর্তনের শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর নেব, তারপরে এখান থেকে যাব, না হলে কিন্তু যাব না। ও পরবর্তী দল এসে দাঁড়িয়ে থাকবে, কিন্তু আমি যাব না। উত্তর নেব তারপর, কেমন? একটু মন দিয়ে শ্রবণ করবে। বেশ, চলেন আমরা প্রবেশ করলাম লীলায়। দেবর্ষি নারদ মানে মানে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। আচ্ছা মা, মর্ত কোনটা? উপরেরটা, উপরে। উপরটা নাকি মর্ত? আমা ওটা তো স্বর্গ, হ্যাঁ, নিচে তো পাতাল। হ্যাঁ, যেটা বসে আছো, যেটাই বসে আছো এটা হচ্ছে মর্তধাম। ও বলে এটা তো মাটি। রাধে, একটু ভালো করে শোনো বাবা, তোমাদেরও কাজে লাগবে। এ বাবা, ভালো করে শোনো, তোমাদেরও কাজে লাগবে, কেমন? মন দিতে হবে, মন যেন দুমন হয়ে যায় না, কেমন? একটু আমি কি বলছি খেয়াল রাখবে, কেমন? ভালো লাগবে, দেখো। তো দেবর্ষি নারদ মর্তধামের মাটিতে গেছে। মর্তধামের একজন মা নারদকে দেখতে পেয়ে বলছে, ও নারদ, এদিকে এসো। আমার মনের ভিতরে অনেকদিন ধরে একটা প্রশ্ন যাচ্ছে। কি প্রশ্ন? যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের অন্তিমে দশাটা কি হয়? যেই না বলেছে অন্তিমে দশা কি হয়, দেবর্ষি নারদ হেসে বললেন, ও মামা, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি? তুমি বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে হরিনাম শোনাও, সর্বদা বিনাতে হরিনাম গাও, আর তুমি জানো না? বলে না মা, আমি জানি না। তবে হ্যাঁ, তুমি একটু বসো, আমার বাবার কাছ থেকে জেনে তোমাকে বলে যাব। নারদের বাবাটাকে ব্রহ্মা, ব্রহ্মার মানুষ পুত্র। তাইবার মর্তধামের মাকে বসিয়ে রেখে মর্তধামের মা বলছে, নারদ, আমি কিন্তু, ওমা কথা নয়, কথা নয়, ওমা লীলা থেকে মনটা সরিয়ে দিও না। আর লীলা থেকে মন সরিয়ে দিলে তো কিছু বুঝতে পারবে না, তখন সব চাপ এসে আমার ঘাড়ে পড়বে। কি গাইলো কিছু বুঝতে পারছে না, একটু মনটা এদিকে দেন। এইবার দেবর্ষি নারদ যেই না মাকে বলছে, ও তুমি এখানে বসো, আমি আমার বাবার কাছ থেকে উত্তর জেনে তোমাকে বলে যাচ্ছি। মর্তধামের মা বলছে, নারদ, আমি এখানে কিন্তু বসে রইলাম, তুমি যেন ভুলে যেও না, আমাকে উত্তরটা দিয়ে তারপরে যাবে। বলে ঠিক আছে মা, তাই হবে। তা মর্তধামের মাকে বসিয়ে রেখে নারদ ছুটে গেল ব্রহ্মলোকে। পিতা, পিতা, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, পিতা, তাদের অন্তিম দশাটা কি হয়? যেই না বলেছে অন্তিম দশা কি হয়, চতুর্মুখী ব্রহ্মা বললেন, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি? তুমি চারটে মুখে হরিনাম করো, আর আমাদের একটা করে মুখ, তোমার চারটে মুখ তুমি জানো না যে যারা যারা ভগবানকে ভালোবাসে তাদের অন্তিম গতিটা কি হয়? ব্রহ্মা বলছেন, নারদ, আমি জানি না। তবে হ্যাঁ, তোমার এই প্রশ্নের উত্তর একজন দিতে পারে। বলে কে পিতা? বলে যে গাঁজা ভাং খায়। আমাকে গাঁজা খায় বাবা? মহাদেব, বাহ। আচ্ছা বাবা, কোনদিন দেখেছো বাবা গাঁজা খাচ্ছে? বাঁকের সময় দেখেছি। ওনা কি দেখেছে? বাঁকের সময় দেখেছে বাবা গাঁজা খাচ্ছে।
আরে বাবা, তোর সঙ্গে কি বাবা ওঠা বসা করে? ও বাঘের টিম নিয়ে গেছে। ও, মানে মনের বিশ্বাস নিয়ে বলছে ওরা বাবা গাঁজা খায়, কিন্তু না। বাবা দেখেছো তো ঠিক? বেশ বেশ, ওরা ঠিক দেখেছে। কিন্তু মা, ত্রিলোকের মধ্যে বড় বৈষ্ণব হচ্ছে বাবা ভোলানাথ। ত্রিলোকের মানে 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব হচ্ছে বাবা ভোলানাথ। কি গো মাইরা, আর যিনি ত্রিলোকের বড় বৈষ্ণব, তিনি কোনোদিন গাঁজা ভাঙ খায়? কখনো খায় না। তাহলে আমরা দিই কেন বাবাকে গাঁজা কলকে গুলো? বাবা তো বৈষ্ণব, বাবার সংসার একার নয়, বাবার কোনো ব্যক্তিগত সংসার নয়, বাবার গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা হচ্ছে সংসার। যে বৈষ্ণব হয় তাকে সবার ভাবনা ভাবতে হয়। বাবা গাঁজা কলকে গুলো নেয় কেন? ওই যে নন্দী ভিঙ্গি ভূত পেতনি, ওরা তো খাবে, ওদের চিন্তা করতে হবে না। বাবা সারা জীবন কাঁধে বদনাম নিয়ে অন্যের জন্য, আজকের যদি বলো গাঁজা ভাঙকে খায়, ওই বাবার নাম ভেসে ওঠে, এই কথাই না? কিন্তু বাবা কখনো গাঁজা ভাঙ খায় না। বাবার একটাই নেশা, হরির নামের নেশা। আচ্ছা, এইবার নারদ আর ব্রহ্মা বাপ বেটা দুজনে গেছে শিব ঠাকুরের কাছে। আমার শিবের বাড়ি কোথায়? কৈলাসে। এইবার কৈলাসে গিয়ে খোঁজাখুঁজি করছে, বাবা তো ওখানে নেই। এইবার ধ্যানাযোগে দেখেছি। আচ্ছা বাবা, বলতে পার বাবার বাহনটা কি? ইঁদুর ইঁদুর ইঁদুর, এই ইঁদুর। নন্দী। ষাঁড় মানে বৃষ, তাই তো? বাবার বাহন, যেখানে বাবার মন্দির থাকবে সেখানে একটা ষাঁড় থাকে না? হ্যাঁ? তাহলে ওইটা হচ্ছে বাবার বাহন বৃষ। এইবার ধ্যানাযোগে দেখছে বাবা কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমারে বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো, আমারে বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো। উলুধ্বনি ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমারে বাবা বুড়ো শিব গো, শিব গো। মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব। আবার শ্মশানে মশানে থাকে ছাই ভাস্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকে ছাই ভাস্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকে ছাই ভাস্য গায়ে মাখে। শ্মশানে মশানে থাকে ছাই ভাস্য গায়ে মাখে। হরি হরি বলে গো, হরি হরি বলে। ওঠে হরি হরি বলে গো, হরি হরি বাবা বলে। চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমারে বাবা বুড়ো শিব গো, শিব গো। মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। একেবারে এসে দাঁড়িয়েছে শিব ঠাকুরের কাছে। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলেনাথ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে সেবা পূজা করে, তাদের অন্তিম দশাটা কি হয়? বাবা ভোলানাথ বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। শিখি, আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে নামের নাম। আমার নামের নামই কে? শ্রীকৃষ্ণ। বললাম নামের নামে কে? বলে দিল শ্রীকৃষ্ণ। বৈকুণ্ঠপতি নারায়ণ, যার নাম আপনারা শুনছেন, আমি গাইছি, সে তো নিশ্চয়ই জানে বাবা। কীর্তন গাইলে কি হবে, আর কীর্তন শুনলে কি হবে? ব্রহ্মা, বাবা ভোলানাথ আর দেবর্ষি নারদ, তিনজনে মিলে ছুটেছে একেবারে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু, প্রভু, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, প্রভু, তাদের অন্তিম দশাটা কি হয়?
বৈকুণ্ঠপতি নারায়ণ হেসে বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমিও জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, তার কাছে চলে যাও। বলে প্রভু কোথায়? মর্তধাম। মর্ত ঠাকুর, ওখানে তো শুধু মানুষ মরতে যায়, ওখানে তো ভক্ত নেই। কে বলেছে? মর্তের মাটিতে ও খাগ, ঘুমাক, টিভি দেখুক, মোবাইল দেখুক, যাই করুক না কেন, ওখানে এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা দুলে উঠবে। তাহলে চলো, আজকে আমি তোমাকে নিয়ে যাব সেই রকম একটা ভক্তের বাড়িতে। মায়েরা নামগুলো মনে রাখবেন, কারা কারা যাচ্ছে ভক্তের বাড়িতে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারদ, চারজনে বৈষ্ণব রূপ ধারণ করেছে, ছদ্মবেশ। আর আসছে কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনের বাড়ি করিব মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগরে গ্রাম, সেথা সন্দীপনের বাড়ি করিব বিশ্রাম। বলে যাব আমরা ভক্তের ঘরে, বলে যাব সেই ভক্তের ঘরে, বলে যাব আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা ভক্তের ঘরে।